হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ইন দা প্লেয়ার মুনলিট ডাস্কের এপিসোড নাম্বার 11 কভার করব। এর আগের 10টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা দেখেছিলাম যে তাকুতো আচমকা ইয়োইয়ের সামনে তার মনের কথা বলে ফেলে। সে সরাসরি ইয়োইকে পছন্দ করার কথা জানায়। ইয়োই আগে থেকেই কোহাকুকে নিয়ে দ্বিধায় ছিল, তাই তাকুতোর এই হঠাৎ প্রপোজাল তাকে মারাত্মকভাবে অপ্রস্তুত করে দেয়। সে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে এক প্রকার দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে আসলেও ইয়োই মনে মনে বেশ লজ্জিত বোধ করে। সে ভাবে যে পালানোটা ঠিক হয়নি এবং তাকুতোর মুখোমুখি হয়ে একটা পরিষ্কার উত্তর দেওয়া উচিত। সে বুঝতে পারে যে তাকুতো তাকে কেবল একজন বন্ধু হিসেবে নয়, বরং অন্যভাবে দেখে। অন্যদিকে গল্পে নতুন মোড় আসে যখন কোহাকুর ছোটবেলার বন্ধু ইয়োশিকা হঠাৎ তার বাড়িতে হাজির হয়। এরপরে ইয়োশিকা কোহাকুকে বলে যে ডিনারে কোথাও একসাথে যাওয়ার জন্য। কোহাকু তা শুনে প্রথমের দিকে একেবারে ডাইরেক্ট ইয়োশিকাকে না বলে দেয়, কারণ সে বলে যে আমার গার্লফ্রেন্ড আছে, আমি এভাবে অন্য কোনো মেয়ের সাথে বাইরে যেতে পারি না। যা শুনে ইয়োশিকা আচমকা হয়ে পড়ে, কারণ ইয়োশিকা তো জানে যে কোহাকু আসলে একজন প্লে বয়। কিন্তু একজন প্লে বয় হওয়ার সত্ত্বেও কোহাকু একজন মেয়ের জন্য এতটা লয়াল তা দেখে তার বান্ধবী অবাক হয়। তবুও ইয়োশিকা কোহাকুকে অনেক জোর করে তার সাথে বাইরে ডিনারে যাওয়ার জন্য। তখন না পারতে কোহাকুও যাওয়ার জন্য রাজি হয়। এরপরে কোহাকু ইয়োশিকাকে ইয়োইয়ের বাবার দোকানে নিয়ে যায়, অর্থাৎ কারি শপে, কারণ ইয়োশিকাকে সে তার গার্লফ্রেন্ড ইয়োইয়ের সাথে দেখা করাতে চায়। কিন্তু দোকানে ইয়োই ছিল না। ইয়োইয়ে না থাকলেও সেখানে তাকুতো কাজ করছিল। কোহাকু যখন তাকুতোকে দেখে তাদের মধ্যে এক ধরনের ঠান্ডা লড়াই বা উত্তেজনা কাজ করতে থাকে। তাকুতো বেশ সাহসীভাবে কোহাকুকে জানিয়ে দেয় যে সে ইয়োইকে নিজের মনের কথা বলেছে, অর্থাৎ প্রপোজ করেছে, যা ইয়োই রিজেক্ট করেছিল। যাই হোক, কিন্তু এই কথাটা কোহাকু জানে না। এই কথা শুনে কোহাকু মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে এবং তার মধ্যে তীব্র ঈর্ষা কাজ করতে শুরু করে। এর পরের দিন সকালে কোহাকু এবং ইয়োই স্কুলের মধ্যে একে অপরের সাথে আবারও দেখা করে, যেখানে ইয়োই কোহাকুকে নিজের থেকে বলে যে কেন নয় আজকে আমরা একসাথে দুজন বাড়ি যাই। যা শুনে কোহাকুও প্রস্তুত হয়ে যায়। এরপরে তারা দুজন একসাথে বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। তখন মাঝপথে ইয়োই বলে যে আমরা কোথাও কেন নয় রেস্টুরেন্টের মধ্যে খাবার খেতে যাই একসাথে। কোহাকু তখন ইয়োইকে বলে যে আমরা কেন নয় রেস্টুরেন্টের মধ্যে না গিয়ে আমার অ্যাপার্টমেন্টে গিয়ে একসাথে লাঞ্চ করি। যা শুনে ইয়োই লজ্জা পেলেও ঠিকই পরে রাজি হয়ে যায় অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য। এরপরে কোহাকু ইয়োইকে তার নিজের রুমে নিয়ে আসার পর তাদের মধ্যে বেশ কিছু ব্যক্তিগত কথা হয়। এক পর্যায়ে কোহাকু যখন ইয়োইয়ের খুব কাছাকাছি আসে তখন পুরো পরিবেশটা বেশ রোমান্টিক হয়ে ওঠে। তাদের এই নৈকট্যের এক পর্যায়ে কোহাকু ইয়োইয়ের কপালে একটি অত্যন্ত যত্নশীল এবং মিষ্টি কিস দেয়। এই কিসটি ছিল ইয়োইয়ের প্রতি কোহাকুর বিশুদ্ধ ভালোবাসা এবং সম্মানের প্রতীক। এই পুরো সময়টাই ইয়োই বেশ নার্ভাস থাকলেও সে নিজেকে কোহাকুর কাছে পুরোপুরি সঁপে দেয়। সাধারণত স্কুলের সবাই তাকে খুব শক্তিশালী বা প্রিন্সলি ভাবলেও কোহাকুর সামনে সে তার সেই খোলস থেকে বেরিয়ে এসে একজন সাধারণ মেয়ের মতো নিজের আবেগগুলো প্রকাশ করে। এই মুহূর্তগুলো তাদের সম্পর্কের একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে, কারণ এখানে তারা একে অপরের প্রতি আরো বেশি সৎ এবং উন্মুক্ত হয়। কোহাকু যখন ইয়োইকে লিপ কিস করতে যাচ্ছিল তখনই
কুহাকু তার মাথা সরিয়ে ফেলে এবং ইয়োইকে জিজ্ঞাসা করে যে তোমার সাথে তাকুতোর কি কোনো সম্পর্ক আছে। তা বলে এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এখন এদের মধ্যে কি হবে সেটি জানতে হলে অবশ্যই নেক্সট এপিসোডটি দেখতে হবে। আপাততর জন্য গুড বাই।